এখানে কাটা রয়েছে কয়েক রকমের সবজি, তো তোমরা দেখেই বুঝতে পারছো, মানে গেস করে নিয়েছো হয়তো। তো আমি করব আজকে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা কীভাবে বানাই আমার স্টাইলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সাহেদা কুকিং। তো প্রথমে একটা কড়াই আমি সাদা তেল নিয়ে নিয়েছিলাম, ওতে দিয়েছিলাম কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা। তো গরম মশলা লাল হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে গাজর কাটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো একটু নেড়ে চেড়ে তারপরে এখানে কাটা ছিল আমার বিনস আর ক্যাপসিকাম। তো তারপরে আগে প্রথমে বিনস দিয়ে দিয়েছিলাম, কারণ বিনসটা সেদ্ধ হতে একটু দেরি হবে, তার জন্য বিনস দেওয়ার পর তারপরে আমি দিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশ। দিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম লবণ, কারণ একটু সিদ্ধ হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো লবণ দেওয়ার পর কিছুক্ষণ তারপরে দেখলাম 6-7 মিনিটের মতো ভাজার পর দেখছি হয়ে গেছে। তারপরে আমি এখানে ভাতটা সেদ্ধ করা ছিল, তো এটা দিয়ে দিয়েছিলাম। তো ভাতের সাথে আমি দিয়েছিলাম মটরশুঁটি যখন ভাত সেদ্ধ করার টাইমে। তো এখন ভাজলে হয়তো মানে খুব গলে যেত, তার জন্য ভাতের সাথে দিয়েছিলাম। তো এইদিকে ভাত দিচ্ছিলাম আর একদিক দিয়ে আমি নাড়ছিলাম। তো স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছিলাম, তো হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে টেস্টি হবে। তার উপরে আমি দিয়েছিলাম এখানে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ঘি। তো ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট তো হয়ে গেছিলো আমার ফ্রাইড রাইস তৈরি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল।